এক বছর আগে এই সুন্দর কড়াইটা কিনেছিলাম রাজশাহীর আরডি মার্কেট থেকে। কড়াইটা কিনে ভীষণ পরিমাণে ঠকে গিয়েছিলাম, কারণ কড়াইটা এত পরিমাণে বাজে, মনের দুঃখে কড়াইটা তুলে রেখেছিলাম যে রান্নাই করব না। কড়াইটা কিন্তু নন স্টিকের, দেখতেও নন স্টিকের মতোই, কিন্তু রান্না বান্না একদমই করা যায় না, লেগে যায়। আজকে এই কড়াইতে মাছ ভাজি তুলে দিয়েছি, দিয়েই তো প্রচুর পরিমাণে টেনশন হচ্ছিল যে মাছগুলো ভেঙেই না যায়। তবে আমাকে যিনি সহযোগিতা করে উনি শিখিয়ে দিয়েছিল যে তেলটা অনেক গরম হলে তারপরে মাছগুলো দিতে। আজকে কিন্তু আমি সিঁদুর দিয়ে টিপ পরেছি, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তেলটা আমি প্রচুর পরিমাণে গরম করেই দিয়েছিলাম, তারপরেও মাছগুলো প্রচুর পরিমাণে লেগে গিয়েছিল। খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে এপাশ ওপাশ করতে হয়েছে, তারপরেও কয়েকটি মাছ ভেঙে গিয়েছে। খুব আফসোস লাগছিল যে এত টাকা দিয়ে কড়াই কিনেও আমাকে কি পরিমাণে ঠকতে হলো। কড়াইটার সমস্যাই হলো যা কিছুই রান্না করি না কেন প্রচন্ড পরিমাণে আটকে ধরে, একদম লেগে যায়। এই কড়াইটা কিনে তওবা করেছি আমি আর কখনো ওই সমস্ত দোকান থেকে এরকম টাইপ কড়াই হাঁড়ি পাতিল কিনবো না। সংসার শুরুর দিকে আমি একটা রাইস কুকার কিনেও এইরকম প্রচন্ড পরিমাণে ধরা খেয়েছিলাম। রাইস কুকারটাতে আমি 6 মাসও রান্না করতে পেরেছিলাম না। থেকে মনে করেছিলাম এই সমস্ত দোকানদারেরা শুধু মানুষের সাথে চিট করে, তাদের কাছ থেকে আর এই টাইপ জিনিসপাতি কিনবো না। কিন্তু হঠাৎ করেই কিনতে গিয়েছিলাম কাপ সেট, আর এই কড়াইটা পছন্দ হয়ে যায়, দাম দর করে নিয়ে নিলাম। দেখতে সুন্দর হলেও একদম মাখাল ফলের মতো, মাখাল ফল যেমন উপরে সুন্দর কিন্তু ভেতরে একদমই ছাই, এই কড়াইটাও তেমন। যাই হোক, মনের দুঃখে অনেক কথাই বলে ফেললাম। আর এখানে রান্না হচ্ছে অচাষকৃত সবুজ শাক। এই শাকটা খেতে আমি ভীষণ পছন্দ করি, রাজশাহীতে বেশ ভালোই পাওয়া যায় এই শাকটা। এই যে কালো ঝুলো কড়াই, দেখতে কালো হলেও এই কড়াইটাতে রান্না করে যে এত মজা, দেখতে অসুন্দর হলেও এটাতে রান্না একদমই লেগে যায় না বা ধরে লাগে না। ওই কড়াইটাতে যদি আমি শাক রান্না করতাম তাহলে শাকটা ঠিক মতো ভাজি করাই যেত না, পুড়ে যেত বা লেগে যেত। কড়াইটা দেখে অনেকেই হয়তো পরিষ্কার অপরিষ্কারের বিষয়টা বিবেচনা করবেন। তো এখানে আমার দুপুরের রান্না বান্না করা শেষ, আমি মেঝেতে খেতে বসে গিয়েছি। আর আজকে আমার খুবই পছন্দের একটা সবজি রান্না করা হয়েছিল, সবুজ শাক। সেই সাথে রান্না করেছিলাম লাউয়ের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে, যদিও সেই রেসিপিটা দেখানো হয়নি। আর আজকে এত পরিমাণে গরম পড়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করে দিয়েছিলাম ঘুম। বিকেলের নাস্তা অর্ডার করেছিলাম বাইরে থেকে, বাট এত পরিমাণে ধরা খেয়েছি, খাবারগুলো এত পরিমাণে বাজে ছিল, কোনো কিছুই খাওয়া যায়নি। যাকে বলে সস্তার 12 অবস্থা। অফার দেখে অর্ডার করেছিলাম, পরে এসেছে এইরকম, মনে হচ্ছিল যে বাঁধাকপিতে ভরপুর। সবগুলো খাবারই নষ্ট হয়েছে, ফেলে দিতে হয়েছে। শুধুমাত্র একটু চেখে দেখেছিলাম, পুরোপুরি যদি খেতাম তাহলে 12টা বেজে যেত। সেই ঘরে তৈরি করা খাবারই খেলাম, অথচ শুধু শুধু টাকাটা জলে ফেললাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই। আর আমার এই রেসিপিটা কিন্তু আপলোড করা আছে।